অন্তর্বর্তী সরকারের সব সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে সব কথা বলেন তিনি। শুরু থেকে মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আর দেরি না করে অক্টোবরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে ডেমোক্রেসি ডায়াস। এ সময় দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে আরও ভাবা উচিত ছিল। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। আমার পিসিমা একটা কথাও শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। এ সময় সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার দাবি সাংবাদিক মাসুদ কামালের। যে দেশে আইনের শাসন থাকে সে দেশে মব ভায়োলেন্স থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার শুরু থেকে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, অন্তত ঠেকানোর চেষ্টা করেনি, যাতে আজকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে। সেটা নিয়ে বিএনপি আগে ডিসেম্বর বললো, ঠিক আছে ডিসেম্বরও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল, এই জিনিসটা আমার বুঝে আসে না। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে আলাপ করলেও প্রেস উইং তা কেন চেপে গেল এ নিয়ে ক্ষোভ জানান ববি হাজ্জাজ। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আরো আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই আগস্টের মধ্যে, কিন্তু প্রেস আপনার রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না। এবং তারপর গত 4-5 দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই। সমাজ ছিলেন, তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি বেশি দরকার, বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এখন মানে আনফরচুনেটলি ওনারা সেই সময় বুঝতে পারেন। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশ শান্ত হয়ে যাবে বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম আর এনজিও প্রীতির কারণে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারছে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।